আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কী কী। প্রত্যেকটা সেন্টেন্সের বিস্তারিত আলোচনা এবং উদাহরণ সহ আলোচনা করব এখন। সেন্টেন্স কাকে বলে? একাধিক শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। আমরা এখানে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। যদি বলা হয় রাইস ভাত, তাহলে এটা কোনো পূর্ণাঙ্গভাবে বক্তার মনোভাব প্রকাশ করা হয় না। এছাড়া আরেকটি উদাহরণ হচ্ছে আমান ইজ এ গুড বয়, মানে আমান একজন ভালো ছেলে। সাধারণত সেন্টেন্সের দুটি অংশ থাকে, যথা সাবজেক্ট এবং অপরটি হচ্ছে প্রেডিকেট, যেটিকে আমরা বাংলায় বলি উদ্দেশ্য, আর অপরটি হচ্ছে বিধি। সাবজেক্ট এবং প্রেডিকেট। এখন আমরা জানবো সাবজেক্ট এবং প্রেডিকেট কী। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত বা সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অপরদিকে হচ্ছে প্রেডিকেট, হচ্ছে কোনো সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে। এই যে আমরা প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন আমান ইজ এ গুড বয়, আমান একজন ভালো ছেলে। এখানে আমান হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট, আর বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট বা বিধি। এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, আরো অসংখ্য উদাহরণ রয়েছে, যেমন আই ইট রাইস, এটাকে আলোচনা করছি আমরা। সালাম ইজ এ গুড স্টুডেন্ট, সালাম একজন ভালো ছাত্র। এইভাবে আমরা প্রত্যেকটা দেখতে পারি। তো এখন আমরা দেখব সেন্টেন্স কত প্রকার ও কী কী। আমরা জানি সেন্টেন্স যদি বলি, বাক্যের অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক বাক্য। 4 হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। 5 হচ্ছে এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বাক্য। এখন আমরা এই 5টা অংশকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। উদাহরণস্বরূপ, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দ্য ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছে। আই লাইক ফ্রুটস, আমি ফল পছন্দ করি। যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটা হ্যাঁ বোধক বাক্য। 2 নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, যা হচ্ছে না বোধক বাক্য। উদাহরণ, অ্যাফার্মেটিভ হচ্ছে রাহিম ইজ এ গুড বয়, রাহিম একজন ভালো ছেলে। নেগেটিভ করলে হবে রাহিম ইজ নট এ গুড বয়, রাহিম একজন ভালো ছেলে নয়। আমরা এখন যাব 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। উদাহরণস্বরূপ, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হু ইজ হি, সে কে? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, গতকাল তুমি কোথায় গিয়েছিলে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং ইন্টারোগেশন চিহ্ন থাকবে। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। উদাহরণস্বরূপ, আদেশ বলতে গেলে আমরা এখানে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এটা আদেশ বোঝানো হচ্ছে। রিড মোর অ্যান্ড মোর, বেশি বেশি পড়ো, উপদেশ বোঝাচ্ছে। হেল্প মি, আমাকে সাহায্য করো, এটা উপদেশ বোঝাচ্ছে। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবে না, নিষেধ বোঝাচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হবে ভার্ব প্লাস অবজেক্ট, মূলত হচ্ছে এটা মূল ভার্ব দিয়ে শুরু হবে। লেট হিম গো, তাকে যেতে দাও, এখানে প্রস্তাব বোঝানো হচ্ছে। লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি, এখানে প্রস্তাব। তো ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় যে গঠনটা সেটা হচ্ছে লেট প্লাস ফার্স্ট অথবা থার্ড পারসন থাকবে, অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। এখন আলোচনা করব অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। উদাহরণস্বরূপ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা প্রার্থনা বা দোয়া বোঝাচ্ছে। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। আর অবজেক্টিভ সেন্টেন্স চেনার আরেকটু উপায় হচ্ছে মে দ্বারা শুরু হয়, আর এখানে হচ্ছে গঠনটা হবে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আরও যদি উদাহরণ দিতে হয়, যেমন লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। লিভ লং দ্য কুইন, রানী দীর্ঘজীবী হোক। এটা হচ্ছে দ্বিতীয় গঠনটা, সেটা হচ্ছে লং প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আকস্মিকভাবে মনের আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। উদাহরণস্বরূপ, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কত সুন্দর ফুল, এটা অবাকে বলা হয়েছে। হাউ নাইস এ বার্ড ইট ইজ, এটা কত সুন্দর পাখি, সেম এটাও আর কি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের 1 নম্বর যে ঘটনা সেটা হচ্ছে হোয়াট অথবা এন প্লাস হাউ, অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এবং এক্সক্লেমেশন চিহ্ন। দ্বিতীয় যে গঠনটি সেটা হবে
ইন্টারজেকশন ইফ অথবা হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ আলাস আই এম আনডান, হাই আমার সর্বনাশ হয়ে গেছে। 2 নম্বর হুররা উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলা জয়লাভ করেছি। পড়াশোনা বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।